বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াত প্রথম সমাধিত পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাই রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এছাড়া ছাত্রদলের রাঙ্গুনিয়া সরকারি কলেজ কমিটি ঘোষণাকরণে আনন্দ মিছিল, কলেজ প্রাঙ্গণত বৃক্ষরোপণ এবং কলেজ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত আমার সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার আদর্শ আমরা বুকে ধরে লালন করি। আগস্ট 24 তারিখ রবিবার সকালতুন 2 পর্যন্ত এসব কর্মসূচি করা হয়। মরিয়মনগর চৌমুহনী বাজারতুন আনন্দ মিছিল শুরু হয় কাপ্তাই সড়ক ও কলেজ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে যায় শেষ হয়। পরে কলেজের অধ্যক্ষ শেখ মুজিবুর রহমানের ফোয়ারে ফুল শুভেচ্ছা বিনিময় করে নেতৃবৃন্দ। জিয়ার মাঝে আমরা পুষ্পার্পণ করছি এবং আনন্দ হয়ে আজকে আমাদের যে 4টা প্রোগ্রাম আমরা রাখছি ওর ধারাবাহিকতায় আজকে আমাদের রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আমি আমার ইউনিটের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকের এই দিনে আমি স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আগামী আমাদের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। এই জুলাই বিপ্লবের সকল শহীদদের তাদের আত্মত্যাগের মধ্যে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। এই সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ কাইয়ুম, সাধারণ সম্পাদক মোহাম্মদ এরফান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি আছেন সিনিয়র সহসভাপতি মুর্শেদুল আলম আশিক, সিনিয়র যুগ্ম সম্পাদক বুরহান উদ্দিন সোহান, সাংগঠনিক সম্পাদক সাকওয়াত হোসেন, সহসভাপতি নুরুল ইমরান, মোহাম্মদ আরফাত হোসেন মুসাফি, মোহাম্মদ আমাউল ইসলাম, মোহাম্মদ আরমান, মোহাম্মদ সামির উদ্দিন, মোহাম্মদ আসিফ, ইমরান হোসেন, তহিদুল ইসলাম সাগর, দত্তনয়ন, ইমাম উদ্দিন শাহিদ, মোহাম্মদ আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান সানি, ইমরান খান জিশান, শফিউল তারেক, সাজ্জাদ হোসেন চৌধুরী অন্তর, উসমান গনি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ আব্দুল মাহিন নয়ন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উমর জিলহজ, মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরো বোধকেও। ডেস্ক নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।